এতগুলো গুছিয়ে নিই, আর গোছানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি না। তো এগুলোকে সব এখন গুছিয়ে নেবো। সব জামা কাপড় লাট হয়ে গেছে, তো এগুলোকে সব গুছিয়ে নিয়ে এই চেয়ারের মধ্যে সব ছিল। বাঙালিদের এরকম একটা চেয়ার থাকবে, তাই না বলো? আর এই এত জামা কাপড় এখানে আমি একদিকে টুনার একদিকে গুবলার সব ভাঁজ করে করে এখানে রেখে দেবো। গুছিয়ে নিয়ে পাট পাট করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো এখানে সব পাট পাট করে গুছিয়ে রেখে দিয়েছি। এদিকটাতে রেখেছি টুনায়ের, এদিকটা রেখেছি গুবলায়। তবে একটা জামা ওদিকে চলে গেছে, টুনাই জামা একটা ওদিকে চলে গেছে। আর এদিকে ওর বাবার একটা হাফ প্যান্ট, এই যে হাফ প্যান্ট এখানে অ্যাড হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকেও যেমন ঠিক হয়েছিল ওগুলোকে গুছালাম সব, মানে জামা কাপড়গুলো। আর এত এত দেয়ালে জিনিসপত্র থাকে, মানে তাকে আর কি, ওগুলোকে সরানো সম্ভব হয় না। এদিকে শোকেশের সামনে দেখো, কোথায় আর সরিয়ে রাখবো বলো? একটা ঘরে গুছিয়ে গুছিয়ে রাখা মোটামুটি হয়েছে। এবার ঝাটপাট দিয়ে তাদের কাজ করে নিই, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। কাজ টাজ না করলে পরে রান্নার দিকে আবার যেতে পারবো না, জলও চলে আসবে। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি। আর টিফিন কি করলাম তোমরা তো দেখতেই পেলে। কচুরি নিয়ে আসা হয়েছিল, কারণ খুব তাড়াহুড়ো ছিল আজকের দিনটা, একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনে একটুখানি কাজও বেশি থাকে, স্পেশাল স্পেশাল, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছিলো। টিফিনটা বানানোর মতন কিছু ঘরে আর তাড়াহুড়োর মধ্যে ছিল না, তাই এটাই টিফিন করে নেওয়া হয়েছে। আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, শাক না ভাজা হয়েছিল, ভেন্ডি ভাজা হয়েছিল, আর উচ্ছে ভাজা হয়েছিল, ডাল হয়েছিল। এই কটা মা করে নিয়েছিল। তারপরে বাকি মাছটা আর চিকেনটা ওটা আমি করে নিয়েছিলাম। তো কী রকম কী রান্না করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রান্না করতে করতে শেয়ার করতে পারিনি, কারণ একা আমাকে ক্যামেরা করতে হচ্ছিলো। তাহলে আমি একা ক্যামেরা করতে করতে কী করে তোমাদেরকে রান্না শেয়ার করবো বলো? এই দেখো ফাইনাল লুক হচ্ছে পটল পোস্ত করেছিলাম। এটা পটল পোস্ত ফাইনাল লুক। আর একটু হলুদটা বেশি লাগছে, কারণ পটলটা ভাজার সময় অল্প একটু হলুদ দিয়েছিলাম। তা অল্প হলুদেও যেন কেমন জানি এরকম লাগছে দেখতে। আর এরকম মাছগুলো, উড়ে বাবরে, এ কথা আর বলো না। মাছ ভাজতে ভাজতে যে আমি কী মানে বিপদে পড়েছি, পটপট পটপট করে ফুটতে শুরু করেছে। আর আমি তো মাছ ফাছ ছেড়ে দিয়ে একদম দেখো বুঝতেই পারবে ক্যামেরা করতে করতে ক্যামেরা পুরো এধার ওধার নড়ে গেছে। মাছ ফাছ ছেড়ে দিয়ে তো কোনো রকম ক্যামেরাটা বন্ধ করে আমি দেখো দেখছো সরে এসেছি। এখানে কমপ্লিট হয়ে গেছে, এই রান্নাটা কমপ্লিট। এটা যখন তোমরা দেখিয়েছো এটা হয়ে গেছে। আর এখানে চিকেনটা হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ঝটপট ঝটপট করে নিই। আর চিকেনের লুকটা হয়ে যাক, তারপরে কখন দেখাবো আমি নিজেও বুঝতে পারছি না। হয়ে যাবার পরে দেখাতে পারবো নাকি খাবার সময় দেখাবো। যাই হোক আমি দেখাবো তোমাদের, কথা যখন দিচ্ছি গুছিয়ে সাজিয়ে হয়তো তোমাদের কাছে খাবারটা দেখাতে পারছি না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে করছি, বুঝতেই পারছো, একটা স্পেশাল দিনের আর কি। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি। তাড়াহুড়োর মধ্যে কত যা হয়েছে তাই করলাম আর কি। অনেকগুলি রান্না হয়ে গেছে, তোমরা তো দেখলেই, সব কিছু দেখিয়েছি। আর একবার ফুল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সব সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। এরকম এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। যে খুব একটা ঝোল রাখিনি। এটা আবার হয়তো ঠান্ডাটা হলে লাল যে কালারটা আসবে। এখন জাস্ট অফ করলাম দিয়ে কোনো কোনো তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ পরে হয়তো নাও আবার ক্যামেরাটা অন করতে পারি, হয়তো ভুলে যেতে পারি, তো সেই জন্য শেয়ার করে দিলাম। দেখো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। আর পাবদার লুকটা, পাবদা মাছ না পার্শে মাছ বলে জানি না আমি। এটা এখানে পটলটা আছে, এই হচ্ছে ব্যাপার। আর তো ওগুলো দেখেছই, সব গুছিয়ে গেছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার সাথে শেয়ার করে নিলাম। তো চলো স্নান টান করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন 7:30 মতন বাজছে। তো সারাদিন সেই যে রান্না খাওয়া দাওয়ার পর আর তোমার সাথে দেখা করা হয়নি। আর এখন দাদুর শরীরটা খারাপ, অনেকদিন ধরেই খারাপ, তো এখন খুবই বেশি খারাপ হয়ে গেছে। তো এখন যাবো দেখাতে না দেখতে যাবো। চলো যাই, আর তোমরাও দেখো। আর আমি রেডি হয়েছিলাম একটু অন্যরকমভাবে, মানে লাস্টটা শেষ করবো বলে সেজন্য রেডি হয়েছিলাম। তো ক্যামেরা এই জন্য অন করতে একবার ঘুরে আসি, দেখি কি হলো না হলো। ঠিক আছে চলো তোমরাও দেখতে থাকো। একা যাবো তাই পাড়ার একজনকে ডেকে নিলাম, তার সাথে মেয়ে দুটো আছে। একটু বাগানের মধ্যে দিয়ে আর কি আসতে হয়। তো চলো গিয়ে দেখায় দাদু কীরকম আছে, তোমরাও দেখো আর তার সাথে আমিও দেখি। ওষুধগুলো কিনে নিন। আমি ওষুধগুলো আমি কিনে কি করবো? আমি যখন ওকে দেখাতে পারছি না ওষুধগুলো কি করবো? ওষুধ তো এই বছর নাম্বার হয় না, এই বছর নাম্বারে আর আগের বছর নাম্বারে দুটো আমার পেট গরম হয়েছিল দিয়ে আমাকে ইউজ করেছে। এটা পেয়েছি ওই মুখে খায়। কি সব দোকানপাট বন্ধ। আর এই যে স্পেশাল দিন বলতে ছিলাম আমি 13 বছর পার করে 14 বছরে বিবাহিত জীবনে পা রাখলাম। অনেক কিছু ঝড় ঝাপটা ঝামেলা অশান্তি অনেক কিছু পার করে অনেক কিছুকে সঙ্গে নিয়েই চলছি এখনও 14 বছর রানিং
পা রাখলাম। এইভাবেই যতদিন পারবো চালিয়ে যাব। তো যতটা পারি তোমাদের সাথে এইসব মানে খুশি মুহূর্তগুলোকেই চেষ্টা করি শেয়ার করার, যতটুকুনি পারি আর কি। দুঃখ কষ্ট রাগ ঝামেলাতে যতটা পারি অ্যাভয়েড করে যাই। আর আসার সময়তে এই কেকটা আমি কিনে নিয়ে এসেছিলাম, মানে আমি দুজনে মিলেই গিয়েছিলাম, ও গেছিলো আমি গিয়েছিলাম। তো এটা পছন্দ হলো। সেরকম মানে লোকালের মধ্যে তো আর কীরকম কেক পাওয়া যাবে, এটাই এরকমই পাওয়া যাবে। আমি বলছিলাম যে কেকটা একটু কী বলো তো, উপরে ক্রিমটা না একটু বাজে গন্ধ বেরোচ্ছিলো, ক্রিমটা খুব একটা ভালো না। আর এটা বারবার দোকান থেকে নেওয়া জোর করছিল। আমার একটা অন্য পছন্দ হয়েছিল, ওরা বললো যে না এটা টাটকা, এটা নাও। কিন্তু আমার একটু ডাউটটা হচ্ছিল। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। সারাদিন যা যা ঘটলো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ছোটোই হয়েছে জানি, আর ভিডিও এখন ছোটোই আসছে, কারণ আমার ফোনের মেমোরিটা একটু ডিস্টার্ব করছে। খুব একটা দামি ফোন নয় তো, সেই কারণে মেমোরিটা ডিস্টার্ব করছে। আর এই নাইটিটা আমি নিজে গিফট করেছি, কিন্তু সমস্যা হয়েছে হাতটা প্রচণ্ড টাইট হয়ে গেছে। নাইটিটা যদি পরে পারি তাহলে নাইটিটা হাতটা কাটিয়ে নেবো, তাহলে পরতে পারবো। আর নতুন নাইটি তো পরে ফেলেছি, এটা এক্সচেঞ্জও করতে পারবো না। মানে পরে ফেলেছি তখন হাতটা মানে নর্মাল হয়ে যায়, এবার দেখছি পরার পর হাতটা টাইট লাগছে, কী আর করবো। যাই হোক, এটাকে হাতটা কেটে দিলে মনে হয় যেন হয়ে যাবে, হাত কাটা করে দিলে। এই হচ্ছে ব্যাপার। সবসময় তো সব কিছু পসিবল হয়ে ওঠে না গিফট প্রতিবার দেওয়ার। তো এবার একটু অবস্থাটা খারাপ, এবার দিতে পারিনি, পরের বছর দেবো। আর একটা কথা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে 13 বছর পেরিয়ে 14 বছরে রানিং চলছে আর কি বিবাহিত জীবন। অনেক দুঃখ কষ্ট ঝড় ঝাপটা অনেক কিছু পেরিয়ে চালাচ্ছি জীবন, টানতে টানতে নিয়ে যাচ্ছি জীবনটাকে, বুঝলে তো। সব কিছু সবসময় তো সব কিছু সম্ভব হয় না, বিশেষ করে খারাপ দুঃখ এগুলো আমার ভালো লাগে না সব কিছু ক্যামেরার সামনে আনতে। তো যতটুকুনি পারি আনন্দ মুহূর্তগুলোকে চেষ্টা করি। আর নিজের ওই যে দুঃখ রাগ কষ্ট যেগুলো হয় সেগুলো তোমাদের সাথে যতটুকুনি পারি, যতটুকুনি সামনে বলা সম্ভব, আর সব কিছু আড়াল করে ততটুকুনি তোমাদেরকে বলার চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপার। যতটুকুনি পারি সব শর্ট করে দিই, যতটুকুনি পারি ততটুকুনি চেষ্টা করি বলার। শুধু একটা কথাই মনে হয়, একটা কথাই বলবো, যে অর্থই হচ্ছে জীবনের স্বার্থ। বুঝতে পারো, তোমার যদি অর্থ থাকে সব দিক দিয়ে তোমার স্বার্থ কমপ্লিট। এই হলো ব্যাপার। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলোকে এভাবেই তোমরা সাপোর্ট করে, এভাবেই ভালোবাসা দিও। তোমরা এভাবেই ভালোবাসা দিলে আমি একদিন না একদিন ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো চলো, আজকের জন্য গুড নাইট, টাটা।